আমরা জিয়ার সৈনিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের নেতা কর্মীদের সাথে যারাই বেয়াদবি করবে, চাঁদা দিবে না, ওদেরকে এভাবে রাস্তার মাঝখানে এনে কুত্তার মতো পাথর মারতে মারতে মেরে ফেলতে বাধ্য হব আমরা। শুভেচ্ছা। জিয়ার সৈনিক চাঁদা খায় দৈনিক, তারেকের সৈনিক পাথর মারে দৈনিক। রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে ৩ নম্বর গেটের সামনে মোহাম্মদ সোহাগ নামে এক ভাঙারি ব্যবসাকে পাথর দিয়ে মাথায় আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বুধবার ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের ৩ নম্বর গেট সংলগ্ন রজনী ঘোষ লেনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ সোহাগ কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হালদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মিটফোর্ড এলাকার ৪ নম্বর রজনী ঘোষ লেনে ভাঙারির ব্যবসা করতেন। এই প্রকাশ্য হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত এটা সবাই দেখেছে। নৃশংস হত্যাকাণ্ডের পর খুনির দমভক্তি ফেসবুকে দেখতে হচ্ছে আমাদের। শুনুন কি বলছে খুনি। এই খুনি হচ্ছে জিয়ার সৈনিক, এই খুনি হচ্ছে তারেক জিয়ার সৈনিক। এরাই জঙ্গি হামলা করে শেখ হাসিনাকে বিতাড়িত করে দেশটাকে জিম্মি করেছে, খুন ও লুটের রাজত্ব কায়েম করেছে। জনগণ নিশ্চয়ই বুঝতে পারছে শেখ হাসিনা ছাড়া এদেশের মানুষকে কেউ নিরাপত্তা দিতে পারবে না। জঙ্গিদের বিতাড়িত করতে হলে শেখ হাসিনাকে রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে। শেখ হাসিনার পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে। দেখুন কি বলছে তারেকের সৈনিক। আমরা জিয়ার সৈনিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের নেতা কর্মীদের সাথে যারাই বেয়াদবি করবে, চাঁদা দিবে না, ওদেরকে এভাবে রাস্তার মাঝখানে এনে কুত্তার মতো পাথর মারতে মারতে মেরে ফেলতে বাধ্য হব আমরা। এই পুরান ঢাকার একজন ব্যবসায়ী, ওরে 2 মাস পর্যন্ত আমাদের বিএনপির নেতা কর্মীরা বুঝাইছে ভাইয়া এখানে ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে, সেই দেয় নাই, উল্টা বেয়াদবি করছে, যার কারণে ওরে দোকান থেকে টেনে বের করে রাস্তার মাঝখানে এনে কুত্তার মতো মারতে বাধ্য হয়েছি। এই জন্য বাংলাদেশের প্রত্যেকটা ব্যবসায়ীকে আমাদের বিএনপির পক্ষ থেকে হুঁশিয়ারি করে দিতে চাই, বাংলাদেশে ব্যবসা করতে হলে আমাদের বিএনপিকে চাঁদা দিয়ে তারপর ব্যবসা করতে হবে, অন্যথায় পাকিস্তানে চলে যাও, না হলে ইন্ডিয়া চলে যাও, বাংলাদেশে ব্যবসা করতে পারবে না। সবচাইতে মজার বিষয় কি জানেন, আমাদের বিএনপির নেতা কর্মীরা এই ব্যবসায়ীকে মারছে কোন দিন? গত বুধবারে, আজকে শুক্রবার, 3 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত আমাদের বিএনপির একজন নেতা কর্মীকেও অ্যারেস্ট করতে পারে নাই। কারণ বাংলাদেশের ডক্টর ইউনূস থেকে শুরু করে বাংলাদেশের প্রশাসন জানে আমাদের বিএনপির একজন নেতা কর্মীকে অ্যারেস্ট করলে তারেক রহমান নেতৃত্বে আমরা তারা ঘেরাও করে আমাদের বিএনপির নেতা কর্মীদেরকে আমরা ছাড়িয়ে নিয়ে আসবো, এটা জানে। এই জন্য আমাদেরকে ভয় পাই, ভয়ে আমাদের একজন নেতা কর্মীকেও অ্যারেস্ট করতে পারে নাই। এটাই হচ্ছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমাদের সাথে বেয়াদবি করবা, এরকম মরতে হবে। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন।